আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আমাদেরকে সকলকে জানাই 2025 সালের শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন বছরে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমলি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। হাদিসটি উপস্থাপন করে বিদায় নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوجوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط رواه مسلم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করব না, যেই আমলটি করলে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা আল্লাহর কাছে উঁচু হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উজুই আলাল মাকারিহি, তোমার উজুটা পরিপূর্ণভাবে করো, কষ্ট হলেও উজুটা পরিপূর্ণভাবে আদায় করো। বর্তমান সময় যেহেতু শীতের সিজন চলছে, অনেকেই উজুর ব্যাপারে তাড়াহুড়া করে, সমস্ত অঙ্গ না ভিজেই তার উজুকে সমাপ্তি করে, এমনটা হাদিস পরিপন্থী। অতএব আমাদের উচিত হলে এই হাদিসকে আমল করে উজুটা পরিপূর্ণ করা। দ্বিতীয় হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, অধিক পরিমাণে মসজিদের দিকে পদক্ষেপ করা। অধিক পদক্ষেপ করে যে মসজিদে যাবে তার সওয়াব তত বেশি হবে। তৃতীয়টি হলো ওয়াইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করা। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা হলো মুমিন ব্যক্তি নামাজ পড়া শেষ করে, মুমিন ব্যক্তি তার নামাজকে শেষ করে পরবর্তী ওয়াক্তের জন্য ওয়েট করতে থাকবে যে কখন মুয়াজ্জিন আজান দেবে। তখন মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করে বাস্তব জীবনকে সামনে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।